রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে কাটছে না জ্বালানি তেল নিয়ে সংকট। ঢাকার বিভিন্ন এলাকায় ভোর থেকেই পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। জ্বালানি পাওয়ার আশায় চালক মালিকরা ঘন্টার পর ঘন্টা পার করছেন। জ্বালানি তেল নিতে কোথাও ৮ ঘন্টা, কোথাও আবার অপেক্ষা করতে হচ্ছে ১২ থেকে ১৩ ঘন্টা পর্যন্ত। এদিকে পাম্পের অপেক্ষমান গাড়ির কারণে সড়কে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। সংকট দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছেন গ্রাহকরা। পাশাপাশি কোথায় কখন কতটুকু তেল সরবরাহ করা হচ্ছে এই সংক্রান্ত তথ্য স্বচ্ছভাবে প্রকাশের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। জ্বালানি তেলের জন্য রাজধানীর পাম্পগুলোর সামনে আজও যানবাহনের দীর্ঘ অপেক্ষা, সেই কথাই আমরা বলছিলাম। পরিবার থেকে এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ফিলিং স্টেশনের আজকের সার্বিক চিত্র কেমন দেখছেন? দেবাশিস, আজকেও সেই একই ভোগান্তি, একই রকম চিত্র এবং একই দীর্ঘ লাইন। যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি পরিবাগের, আমার পেছনে দেখতে পাচ্ছেন যে দীর্ঘ লাইন আছে। মোটরসাইকেলের পাশাপাশি বিভিন্ন ব্যক্তিগত গাড়ি, বিভিন্ন মন্ত্রণালয়ের গাড়িগুলোও রয়েছে। ফলে সেই জায়গা থেকে সকাল থেকে আমি শুনছিলাম তাদের বক্তব্য। তারা বলছিলেন যে আসলে রাত 1টা থেকে বা 12টা থেকে অনেকে লাইনে দাঁড়িয়েছেন তেল নেওয়ার জন্য এবং এখন এসে হয়তো সেই তেল পাচ্ছেন। কয়েকজনের সঙ্গে কথাও হচ্ছিল, তারা আসলে বলছিলেন যে প্রতিদিন প্রায় 6 থেকে 7 ঘন্টা বা তারও বেশি সময় ধরে এই যে তেলের লাইনের জন্য যে সময় ব্যয় হচ্ছে, এই সময়ের পেছনে আসলে কর্মঘণ্টা তো নষ্ট হচ্ছেই, একই সঙ্গে এই যে ভোগান্তি এবং এই ভোগান্তির কারণে যে রাস্তায়ও যানজট হয়ে যাচ্ছে, সেই উভয় সংকটের মতো পরিস্থিতিতে পড়ছে বাংলাদেশের প্রত্যেকটা গ্রাহক যারা জ্বালানি তেল তাদের নিত্য প্রয়োজন। যেমন এই রাস্তাটির কথা যদি চিন্তা করি, বাংলা মোটরের এই রাস্তাটির কথা, তেলের এই লাইনের জন্য প্রায় এই রাস্তাটির প্রায় অর্ধেক মতো গাড়ি পার্ক করে রাখা হয়েছে তেলের জন্য পাম্পের প্রবেশ করবার ক্ষেত্রে। সে জায়গা থেকে একটা 3 লেনের একটি রাস্তা প্রায় 1 লেন বা 2 লেনে চলছে। ফলে এই যে বিশাল একটা রাস্তাও কিন্তু এই যানজটের শিকার হচ্ছে এই তেলের লাইনের কারণে। মানুষের ভোগান্তি তো আছেই। আমরা কয়েকজনের সঙ্গে যদি একটু কথা বলবার চেষ্টা করি, আপনি কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন আর এই ভোগান্তি আসলে জিজ্ঞেস করেন? আমি এতটুকু বলতে পারি আপনাকে, রাত্র 1:30 থেকে এখন পর্যন্ত আছি, এতটুকু বলতে পারি। আর কিছু প্রশ্ন করেন না, ওই জীবন আরে করেন। আচ্ছা, এই যে ধরেন এতক্ষণ ধরে অপেক্ষা করছেন, আপনার তো কর্মজীবনে নিশ্চয়ই প্রভাব পড়ছে। অবশ্যই পড়ছে। শুধু কর্ম চলে না, আপনার বলেন রাত্রে শোয়ার ব্যাপার আছে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, সব কিছু তো এখানেই দিনের। যেমন শুনছিলেন দেবাশিস যে এখানে যারা অপেক্ষা করছেন, যেমন রাত 1টা-1:30 থেকেই আসলে অনেকেই আসছেন। ফলে খাওয়া দাওয়া থেকে শুরু করে কর্মঘণ্টা নষ্ট হওয়া থেকে শুরু করে সব মিলিয়ে এই ভোগান্তির আসলে শেষ কবে, সেই প্রশ্ন সবার মনে। ধন্যবাদ ঐশী যুক্ত হবার জন্য।